হ্যালো এভরিওয়ান অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমরা অনেক দিন ধরেই বলছো যে আমি কেন ফ্রিকুয়েন্টলি ভিডিও দিচ্ছি না, কারণ একটা খুব বড় কাজে বিজি। আর আমাকে দেখে, জায়গা দেখে বুঝতেই পারছো আমি আবার ইন্ডিয়াতে এসেছি। আরেকটা খুব বড় আমার স্বপ্ন পূরণ হয়েছে, সেই সেটা শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো। ছোটবেলা থেকে যেটা আমি চাইতাম, নিজের কিছু হোক আর মা বাবার জন্য কিছু করি। আমার একটা ভীষণ রকমের বড় ইচ্ছে ছিল যে আমার বিয়ের আগে আমি মা বাবার জন্য একটা বাড়ি বা কিছু কিনবো। তাই ২ বছর আগে আমি মা বাবার জন্য একটা অ্যাপার্টমেন্ট বুক করি। আর জাস্ট লাস্ট মান্থে আমরা সেই অ্যাপার্টমেন্টটার হ্যান্ড ওভার পাই অ্যান্ড আমরা শিফট করি 10 দিন আগে। সো দিস ইজ রিয়েলি অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। আর কি বলবো, মানে আহ, এতটা বেশি গ্রেটফুল মনে হচ্ছে নিজের আহ, উম, নিজে এইটুকু এইটুকু করতে পেরেছি মা বাবার জন্য। মা বাবার ঋণ কেউ শোধ করতে পারে না, বাট ওনাদের একটা বেটার লাইফ দেওয়া, বেটার জায়গাতে রাখা, এই জিনিসটা করতে পেরে আহ, আমার কাছে বলার আই এম ওভারওয়েলমড। আর এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সো হেয়ার উই আর ইন দিস সোসাইটি। এটা আমাদের সোসাইটি। মা বাবা আগে কখনো এরকম সোসাইটিতে থাকেনি, তাই ওনারা একটু একটু ভয়ই আছে। আর ওনাদের সেটেলড করার জন্যই ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট ফর মি কি আমি এখানে আসি, এসে সব কিছুদিন থেকে সেটেল করে দিয়ে যাই। যদিও আমার দিদি রোজই আসে, রোজই মা বাবার যা যা দরকার দেখে, বাট তাও ডেইলি থাকার জন্য দিন রাত থাকাটা দরকার, সেই কারণেই আমার এখানে আসা, ইন্ডিয়াতে আসা আবার ২ মাসের মধ্যেই। তো তোমাদের সোসাইটিটাও তো একটু ঘুরে দেখাবো। তার আগে চলো আমাদের অ্যাপার্টমেন্টটা দেখাই, আর এটাও দেখাবো মা বাবার কীরকম লাগছে। মা বাবা কারণ পাড়া থেকে একদম, মানে হয় না, আমাদের বাড়ি একদম পাড়া কলোনিতে ছিল, সেখান থেকে এসে এরকম জায়গায় থাকা ওনারা একটু সত্যি আনকমফোর্টেবল ফিল করছে, বাট তাদের রিয়াকশনও তোমাদের সাথে শেয়ার করব। আম, এই পুরো ব্লগটা বানানো উদ্দেশ্য আমার এটাই ছিল যে ছোটবেলায় আমি একবার মাকে বলতে শুনেছিলাম যে ইস, আমার দুটো মেয়ে, একটাও ছেলে নেই। তো আমি তখন থেকেই চাইতাম যে এমন কিছু করব বা এমনভাবে মা বাবাকে লাইফ লিড করাবো যে তাদের যেন ছেলের কমতি মানে মেহসুস না হয়। আর হোপফুলি এখনো অবধি যতটা করতে পেরেছি মা বাবা বুঝতে বুঝতে পারছে। আমি হই বা আমার দিদি হই যে আমরা কোনোভাবেই বুঝতে দিই না মা বাবাকে যে মা বাবার ছেলে নেই। আর এটা প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে, যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইট ফর ইউর পেরেন্টস অ্যাজ ওয়েল। হ্যাশট্যাগ ডটার অলসো ক্যান। সো ইয়া, আই থিঙ্ক এটা আরেকটা মোটিভেশনাল ব্লগ হলো তোমাদের জন্য। বাট ট্রুলি যদি তুমি মন থেকে চাও, আমি ছোটোবেলা থেকে, আমার কাছে যখন কিছু মিনস ছিল না তখন থেকে আমি চাইতাম এই সব কিছু, আর সেগুলো করতে পেরেছি। ম্যানিফেস্টেশন ডু ওয়ার্ক। সো ইয়া, আর চলো ভেতরে যাওয়া যাক। চলো। গৃহপ্রবেশের পুজো দিদি মা বাবাকে দিয়ে আগেই করিয়ে রেখেছিল। আমার যেহেতু ছুটি ছিল না, আমি তাই জার্মানি থেকে আসতে পারিনি অ্যাটেন্ড করার জন্য। এখানে একটা ছোট ক্লাব হাউসও আছে, আর অনেক কমিউনিটিস আছে জিনিসটাতে। বাট আমার মেন মোটো ছিল এখানে মা বাবাকে রাখা, কারণ এটা গেটেড সোসাইটি, তো সিকিউরিটিজ তাও মেন মোটো ছিল। এখনও অ্যাকচুয়ালি আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি, বাট যেহেতু আমার ছুটির ব্যাপার ছিল আর বাবা বাবাকে শিফট করার ছিল, সেজন্য আমরা অলমোস্ট সেমি ইনকমপ্লিট অবস্থাতেই ফ্ল্যাটে মুভ করে গেছি। আর অনেক জিনিস বাকি, মানে পর্দা ফর্দা কিছু লাগানো হয়নি, ওগুলো অনেক কিছু বাকি। তো
তাও তোমাদের সাথে এটা আমার ইচ্ছে ছিল শেয়ার করা বিফোর আমি এখান থেকে ইন্ডিয়া থেকে আবার চলে যাই। তো চলো ভেতরে যাই, নেম প্লেট লাগাতে হবে। এমনকি আমার মা বাবা এখনো দরজা কি করে খুলতে হয় সেটাও শেখেনি, দেখবে স্ট্রাগলটা। লিফটের দিকে, লিফটের দিকে খোলো। হুম। মা কেমন লাগছে আগে বলো ঘরে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। আসো। আমার মেয়ে যে ঘর বানিয়েছে তাতে এসে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন ভাবে বলছে যেন স্ক্রিপ্ট লিখে দিয়েছি। হ্যাঁ কি ছেলের কমতি মেহসুস হচ্ছে না তো? না, আমার যে ছেলের নেই তাতে মেসেজে 2 ছেলে পেয়ে গেছি। জামাই হিসাবে। হ্যাঁ কি করছো? আমার বাবা সারাক্ষণ কিছু না কিছু করছে, কারণ এখানে উনি কাজ খুঁজে পাচ্ছে না, তো কিছু না কিছু ওনার কাজ চলছেই। দাঁড়াও আগে লাইটগুলো জ্বালিয়ে দিই। ফ্যান। তো এটা হলো আমাদের লিভিং এরিয়াটা। মা আসো, বাবা আসো একটু। কি করছো তুমি ওখানে? সারা জায়গায় জল ফেলে আছে। আমি দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘর। দেখাও, তোমার বাড়ি তুমি দেখাবে না? এই ঠাকুর ঘর বলো। ফটো না, ভিডিও, ইউটিউবের ভিডিও। কেমন লাগছে এখানে? বলো ভালো লাগছে এদিকে তাকিয়ে। ভালো জায়গা ভালোই লাগে। দাঁড়াও মার কাছে মাইকটা লাগিয়ে দিই। কি কেমন লাগছে বলো একটু। খুবই ভালো লাগছে নতুন জায়গায় এসে নতুন। তো সকালে অ্যাকচুয়ালি আমাদের কোথাও বেরোনো ছিল, সেই কারণে ভিডিওটা ওখানে কাট করে আমরা আবার সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করছি। আর আমাদের সাথে আরও লোক আছে আজকে, আমার দিদি আর জামাইবাবু। ওদের সাথেও কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, কারণ আমি ফ্ল্যাটটা নিয়ে একটু বেশি পাগলামো করছিলাম যে আমাকে নিতেই হবে। তো দিদি আর জামাইবাবু না থাকলে না তো আমার বিয়ে হতো, না আমার ফ্ল্যাট হতো। তো থ্যাংক ইউ। তোদের চুজ করা ফ্ল্যাটে কেমন লাগছে বল একটু। তো আমরা প্রথম দিন এসেছিলাম ফ্ল্যাটটা দেখতে, তো দেখে আমাদের পছন্দ হয়ে গেছিলো, কিন্তু আমরা ভাবছিলাম, ও বলছিল যে ওকে বলা হয়েছিল তখন বিয়ে করতে অ্যাকচুয়ালি, তো ও বলছিল যতক্ষণ না আমি ফ্ল্যাটটা কিনবো তারপর আমি বিয়ে করবো, আগে ফ্ল্যাটটা কিনবো তারপর আমি বিয়েটা করবো। তো সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে, ও যখন আগে ফ্ল্যাটটা কিনবেই বলছে তাহলে কিনেই নিক বলে এরকম আর কি খেলার ছলেই একদিন দেখতে এসেছিলাম বিল্ডিংটা কিরকম হচ্ছে না হচ্ছে। তো তারপরে তো পছন্দ হয়ে গেল, হওয়ার পরে ও ফ্ল্যাটটা কিনেও নিল এবং খুব সুন্দর করে ফ্ল্যাটটাও সাজিয়েছে, দেখতেই পাচ্ছ আমার মা ভিডিওর সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, যেটা হয় সব বাড়িতে জানোই তোমরা, মায়েরা অত বুঝতে পারে না। তো পছন্দ তো আমরা করে গেছিলাম, বাট বাকি সব কিছু করেছে আমার জামাইবাবু। नहीं 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 बिल्कुल नहीं, उनको हम फुल क्रेडिट दे रहे हैं अभी एकदम ऑन रिकॉर्ड, कि वो नहीं होते तो तुम आज यहाँ नहीं होते। मतलब शादी नहीं होता ना फिर। शादी नहीं होता ना फिर। सोनू आपको आपको कैसा लग रहा है, आप भी बताइए थोड़ा, है ना? थोड़ा सा हिंदी से भी बोलते, तुमको भी पता चलेगा क्या बोल रहे हैं हम। अरे माँ सब लाइट गुलो অফ করে দিচ্ছে সব জায়গার। হ্যাঁ, তো এখানে তো ফ্ল্যাট ওরা পছন্দ করলো। ২ বোনে মিলে খুব তাড়াহুড়ো করে ফ্ল্যাট পছন্দ করলো। ফ্ল্যাট করার পরে ফ্ল্যাট ডেকোরেশন, যেহেতু ও বাইরে থাকে, ওর পক্ষে সবসময় সম্ভব না। তা আমরা যতটুকু আমাদের এখানে করার মিনিমামই করতে হয়েছে, ওই ফোনে সব অ্যারেঞ্জ করেছে। এখানে ফিজিক্যালি যেটুকুনি করার সেটুকুনি আমরা করেছি। আর সেটা আমাদের করা কর্তব্য। আর বাকি রইলো তারপরে, এটা ফ্ল্যাটটা যদি না হতো তাহলে ও বলছিল আমি বিয়ে করব না। তা ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি নেওয়ার ফাইনাল হওয়ার পরে, হ্যান্ডওভার না, জাস্ট বুকিং করার পরে ও তারপরে বিয়ে করার জন্য মনস্থির করলো, মানে ও রাজি হলো।
তারপরে তো ১ বছর আগে ওর বিয়ে হয়েছে, ২ বছর পরে ফ্ল্যাট হ্যান্ডওভার পেয়েছে ও। পঙ্কজও খুব ভালো ছেলে, ঠিক আছে? দুজনেই খুব ভালো। না এটা তো বলতেই হবে, হ্যাঁ, খুবই ভালো। মানে আমরা আমাদের মনের মতন যাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদিও ও বাঙালি নয়, বাঙালি অবাঙালিটা ম্যাটার করে না। যদিও ও হ্যাঁ। বাঙালি নয় অবাঙালি, সেক্ষেত্রে অনেকেই মনে করতে পারে যে বাঙালি ঘরে অবাঙালি জামাই কিরকম ব্যাপার একটা, কিন্তু খুবই বাঙালি হলেও এত আহ, করা ভালো। হ্যাঁ না ও খুবই বাঙালি ভালো। অবাঙালি বলে না, মানুষ ওর হাসি আর ধরছে না। अरे तो मैंने भी एफर्ट किया बंगाली बनने के लिए पूरा ड्रेस না करके না और ও लैंग्वेज भी सीखा मैंने এক্স্যাক্টলি। है ना, खाना तो मुझे पसंद नहीं है যার खाना জন্য पसंद আমাদের এখন একদম পরিবারটা একদম ফুলফিল হয়ে গেছে। আমরা फ्री আমরা কিছু সেরকম সাজাইনি ফ্ল্যাটটা, কারণ যেহেতু মা বাবা থাকবে তাই খুব ওভার কমপ্লিকেট জিনিস করলে মা বাবা ইউজ করতে পারবে না। মানে এই লাইটটা লাগিয়েছি তাতেই ওনারা জিজ্ঞেস করছে যে এই লাইটটার দরকার কি ছিল, মানে টেবিলের ওপর লাইট দরকার নেই, বাকি লাইটেই হয়ে যাবে। তো অনেক কোয়েশ্চেন অনেক ইসে থাকে, তো সেজন্য তোমাদের চলো দেখাই, বাট খুবই মিনিমাল আমরা জিনিস রেখেছি। এখানে হচ্ছে গিয়ে আমাদের ব্যালকনিটা, যেটা লাইট আমার মা বারবার অফ করে দিচ্ছিল কারেন্ট পুড়বে বলে। ব্যালকনিটা সাজাতে হবে কারণ এখন জাস্ট আমরা শিফট করেছি, সে কারণে সব এখন এদিকে রাখা সব কিছু, তো এখনো সাজানো হয়নি এগুলো কিছু। ওটার ভেতরে ওয়াশিং মেশিন, আর এটার ভেতরে আমার বাবার স্পেসিফিক্যালি বলা ছিল যে যদি এই সব না থাকে তাহলে আমি ফ্ল্যাটে যাব না। তো এখানে হচ্ছে গিয়ে আমার বাবার ঠাকুরের বাসন ধোয়ার জন্য বেসিন করা, শুধু ঠাকুরের বাসন ধোয়া হয়, এখানে আর কিছু করা হয় না। এখানে ঢোকার আগে তো হয়তো দেখেছো ওখানে একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, তাও আরেকবার দেখিয়ে দিই, সকালবেলা হয়তো ভুলে গেছি তাড়াহুড়োতে। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমার খুব খুব পছন্দ হয়েছিল। কিচেন, যেখানে আমার বাবা এখন রান্না করছেন। বাবা রান্না করতে একটু ভালোবাসে আর কি। কিচেন, কি রান্না করছো বাবা? কি রান্না করছে বাবা? আলু কপির ঝোল, বেগুন ভাজা। আচ্ছা। আর সব রুমই, কোনো রুমই কিচ্ছু সাজানো নেই, খুব অগুছালো আছে, কারণ যেহেতু কালকে পঙ্কজ চলে যাবে তো সব ওর জিনিসপত্র বার করা। এটা হলো একটা গেস্ট রুম, প্লাস এখানে আমার স্টাডি টেবিল করেছি, যেহেতু আমি মাঝে মধ্যে ইন্ডিয়া আসি তো কাজ করার জন্য আমাকে এখানে দরকার হতে পারে। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা, আর এখানে মা ঠাকুরের প্রসাদ টসাদ রেখে দিয়েছে সব জিনিস। এখানে হচ্ছে কি ইন্টারেস্টিং জিনিস, এটাকে আমি আলনা বানিয়েছি কারণ আমার মা বাবা বলেছে আলনা ছাড়া আমরা আমরা থাকতে পারবো না, তাই আমি আলনাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। মা বাবার ঘর, এই ঘরটাতে সবই জিনিস মা বাবার পুরনো, কারণ এগুলো ছাড়া আমার বাবা বলেই দিয়েছে এগুলো না গেলে আমার ফ্ল্যাটে যাওয়া বেকার, আমি যাব না। এখানে একটা ভাঙা শোকেস আছে যেটা কিনা বন্ধ হচ্ছে না, ওখানে কি টাঙিয়ে রেখেছে আমি জানি না। এটা আমি সরাচ্ছি না কারণ আমার বাবা সব জামা কাপড় এখানে জানলায় এসে মেলছে, কারণ এই জানলায় রোদ আসে, ওখানে রোদ আসে না বলে। মানে আমি যতবার বলি ততবার এখান থেকে সরায় নাই, দেখো সব জামা কাপড় জানলায় মেলা। মানে এখনো আশেপাশের ফ্ল্যাটে লোক আসেনি তাই আমি বলছি মেলো, বাট আশেপাশের ফ্ল্যাটে লোক আসলে আমি জানি না ওনারা কি করবে কিছু। এটা হলো আমাদের রুম, এটাতেও কিছু নেই, শুধু বেড আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা পর্দা টানিয়ে পর্দার জায়গায় বেডশিট টানিয়ে রেখেছি, কারণ আমাদের পর্দা আসেনি এখনো রেডি হয়ে, তাই কিছু তো টানাতে হবে, তাই বেডশিট টানিয়ে রাখা। এসি এখনো লাগেনি, এসির পাইপ বার করা এখনো। তো হ্যাঁ, একদম কমপ্লিট নয়, আমি তোমাদের আগেই বললাম, একটু অগোছালো আছে। সো দিস ইজ দ্য কমপ্লিট ব্লগ। ফ্ল্যাট পুরো সাজানো হয়ে গেলে আরও একবার তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর আশা করি ভিডিওটা ভালো লাগলো, কারণ I really wanted to share this experience with you guys because এটা একটা আরও আমার একটা ড্রিম যেটা পূরণ করতে পেরেছি আমি। And thanks to all my family. And last line from my dramatic sister. Most dramatic. লাস্ট লাইনে আমি এটা বলতে চাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে?
লিঙ্কটাও দিয়ে দেবে, তোমরা সাবস্ক্রাইব করো। সব ঘুরতে যাওয়ার ভিডিও থাকে, অনেক দেরি দেরিতে ভিডিওটা আসে, কারণ আমি যখন ঘুরতে যাই তখনই বানাই, আমি ডেইলি লাইফের ভিডিও বানাই না। তো তোমাদের যদি ইন্টারেস্টেড হও তোমরা গাড়ি নিয়ে কোথাও যাওয়ার জন্য ইন্ডিয়ার মধ্যে, তো তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারো। বা তোরটা বললি আর আমার প্রমোশনটা করে দিলাম। চ্যানেল সাবস্ক্রাইব করবেন ন্যাশনালের জন্য, আর বোনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইন্টারন্যাশনালের জন্য। পুরো কমপ্লিট প্যাকেজ, সিঙ্গেল উইন্ডো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমাকে জানিও কমেন্টে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমি ট্রাই করব আরও ফ্রিকোয়েন্টলি ব্লগ বানানোর, যেহেতু শিফটিং চলছিল। আমি একদমই টাইম পাচ্ছিলাম না এডিট করার। মা কিছু বলবে? দাঁড়াও দাঁড়াও। কালকে পঙ্কজ চলে যাবে, ওই জন্য আর মন খারাপ সবাই। থাক, মেয়ে থাকবে আবার কিছুদিন, এটার দিকে তাকাতে হবে না, ওখানে তাকাও। কিছুদিন মেয়ে থাকবে। তা এখন মেয়ে আবার চলে গেলে আবার মন খারাপ, এই নিয়ে আমাদের জীবন কাটাতে হবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার বলো। নমস্কার। টাটা।